শুক্রবার দিনটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ রান্না যেটাই করি না কেন কিন্তু প্রিয় মানুষকে নিয়ে একসাথে খেতে খুবই শান্তি লাগে। তার মধ্যে তার আবার প্রিয় রান্নাটা করেছি সজনে পাতা দিয়ে মসুরের ডাল। অসম্ভব মজার একটা রেসিপি। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মৌসুমিস কুকিং ডেইরি পেজ থেকে সবাইকে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাগান থেকে সজনে পাতা নিয়ে আসা হলো, আর গাছে কিছু ডাঁটা ছিল, সেই ডাঁটাগুলো নিয়ে আসা হয়েছে। তারপরে মনে হলো যে সজনে পাতাটা নষ্ট না করে কিছু রান্না করি। আর সজনে ডাঁটা দিয়ে এই মসুরের ডালটা আমরা খুবই পছন্দ করি। আর এই তো ডালটা এখানে প্রেশার কুকারে দিচ্ছি, আর এখানে কাঁচামরিচ, একটু গুঁড়ামরিচ, পেঁয়াজ, রসুন, মশলা বাটা দিয়ে আমি একটু সিটি দিয়ে নিচ্ছি, কারণ এই ডালটা আলাদা সিটি দিয়ে নিব, তারপরে সজনে পাতা দিয়ে রান্না করব। এই তো ডালটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে এই তো সজনে পাতা বেছে নিলাম। আর এই প্রথমেই কড়াইয়ে আমি সজনে পাতাটা ভালোভাবে একটু ভেজে নিব, তেলে ভেজে নিব, তাহলে আর ওই রকম গন্ধ লাগবে না। সজনে পাতার খুবই মজার একটা রেসিপি হয়। আর কে কে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন কিন্তু। এই তো এদিকে আমি 3টা শুকনা মরিচ দিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়ে অল্প করে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপরে পাঁচফোড়ন এবং জিরা দিয়ে দিলাম। তারপর সজনে পাতাটা এখানে মিশিয়ে নিয়ে এখানে আমি ডালটা দিয়ে দিলাম। এই তো ঝটপট একটা একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আর শরীরের জন্য সজনে পাতা তো খুবই উপকারী। আর সবাই একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এই তো আমি এদিকে সজনে ডাঁটাও একটু ভাজি করব, আর পটল এবং আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আর আমার ছেলের অনেক পছন্দ এই পটলটা, আর গরুর মাংসতে দিলে অসাধারণ লাগে খেতে। আমরা বাসার সবাই পছন্দ করি। এই তো আমি পটলটা কেটে নিচ্ছি, তারপরে আমি এটা ভালোভাবে ভেজে নিব। এমনিতে 7 দিন তো ছেলের পিছনে দৌড়াতে হয়, আর শুক্রবার দিনটাও শান্তি নেই। আর এই রান্নার জোগাড় করে রেখে আমি কিন্তু এর ফাঁকে ছেলেকে কিন্তু কোচিংয়ে এক্সাম দিতে নিয়ে গিয়েছিলাম। আমি ওই ফাঁকে সব রেডি করে রেখেছিলাম জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি করতে পারছি। তাড়াহুড়ায় চলে আসলাম, ভিডিও যেভাবেই নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এইটাই আলহামদুলিল্লাহ। এই তো আমি এখানে গরুর মাংস উঠাই দিয়েছি, এদিকে পটল এবং আলুটা ভাজি করছি, আর আপনাদের ভাই আমাকে একটু হেল্প করছিল। শুক্রবার ছাড়া তো তাকে আবার এই রান্নাঘরে আমি কোনো সময় পাবো না। এই তো এইদিকে আমি আলুটা কুচি করেও নিয়েছিলাম, আর সজনে ডাঁটা এইভাবে আমি হাতে মাখিয়ে এভাবে চচ্চড়ির মতো করি। আবার যদি কেউ বলেন ভাজি করব, একদম ভাজিও হয়ে যাবে, অনেক মজা লাগে এইভাবে। আর একদম মাছ ছাড়াই আমি এটা এভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে মেখে নিলাম। আর এই তো গরুর মাংসটা এদিকে রান্না হয়ে গেছে, আর আমি সবগুলো রান্না একসাথে টেবিলে নিয়েছি। আর বুঝতেই পারছেন খুবই তাড়াহুড়া করে রান্নাটা করেছি। এই তো এদিকে গরুর মাংস, আরেকদিকে সজনে পাতা দিয়ে মসুরের ডাল, আরেকদিকে সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। আর সব মিলিয়ে এতটাই মজা ছিল রান্নাগুলো, কি আর বলবো। শুক্রবারে শুধু পোলাও, মাংস, বিরিয়ানি এইসব খেলে হবে বলেন তো? এই সাধারণ খাবারগুলো মাঝে মধ্যে খেতে হবে, তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগবে। আর একদম সাধারণ খাবার অসাধারণভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করেছি। মার্শাল্লাহ, খুবই ভালো লাগছে দেখতেও, খেতেও অসাধারণ। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।